27 ওভারে 9 উইকেট হারিয়ে 119 রান বোর্ডে তুলেছে বাংলাদেশ উইমেন্স ক্রিকেট টিম। তাদের বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচ, বাংলাদেশেরও শেষ ম্যাচ, এবং এই ম্যাচটাতে বৃষ্টি কয়েকবার বাধা হয়ে দাঁড়িয়েছে, কয়েকবার হানা দিয়েছে। টসের সময় থেকে শুরু করে ম্যাচের মাঝখানে অনেকক্ষণ ধরে অনেক ঘন বৃষ্টি হওয়ার কারণে ম্যাচ কার্টেল হয়ে 27 ওভারে নেমে আসে 50 ওভার থেকে, এবং সেখানে বাংলাদেশ 119 রান করতে সমর্থ হয়। এবং যেখানে ডাবল ফিগার যদি আমরা বলি যে রুবাইয়া হায়দার ঝিলিকের 13 রানের ইনিংস ছিল, এরপর শারমিন আক্তার সুপ্তার 53 বলে 36 রানের ইনিংসে আজকের ইনিংস সর্বোচ্চ বাংলাদেশের ইনিংসে। এবং একমাত্র মোটামুটি ভালো একটা পজিশনে ছিল সোভানা মোস্তারি, 21 বলে 26 করেছিলেন। এরপর ঋতুমণিকে আমরা দেখেছি একটা ছক্কা, ইনিংসের একমাত্র ছক্কাটা ঋতুমণির ব্যাট থেকে এসেছে, 7 বলে 11 রান করেছে ঋতুমণি। আমরা দেখেছিলাম যে ঠিক একদিন আগে ড্যারেন সামি, তার পছন্দের খেলোয়াড় যিনি এই মুহূর্তে চিটাগংয়ে আছেন বাংলাদেশ মেন্স টিমে, সেখানে খেলা আছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, ড্যারেন সামির সঙ্গে ফোনে কথা বলেছিলেন ঋতুমণি, এবং সেখানে ড্যারেন সামি তাকে এবং বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছিল। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ড্যারেন সামির শুভকামনা কিংবা পরামর্শই কিনা যদি বলা যায় আর কি, যে ঋতুমণি অন্তত 157 স্ট্রাইক রেটের ছোট্ট একটা ক্যামিও ইনিংস খেলেছেন, যেখানে ইনিংসের একমাত্র ছক্কাটা তার ব্যাট থেকে ছিল। বোলিংয়ে যদি আমরা দেখি, ভারত শুরু থেকেই বাংলাদেশকে একেবারে চেপে ধরেছিলই বলা যায়। এখন অনেকেই আসলে প্রেস বক্স থেকে আশপাশে গুঞ্জন শোনা যাচ্ছিল, অনেকে বলছিল যে 50 ওভার খেলা হলেও বাংলাদেশের ব্যাটিংটা এরকমই হতো, বাংলাদেশ মোটে এরকম 27 থেকে 30 ওভারই হয়তো বা ক্রিজে টিকতো, যদিও সেটা বৃষ্টির ওভারে 27 ওভারেই নেমে আসে। বল হাতে রাধা যাদব যিনি আজকে নেমেছিলেন, তিনি 30 রানে 3টা উইকেট নিয়েছেন, 2টো উইকেট পেয়েছেন। শ্রী চারানি, অর্থাৎ যেই নামগুলো নতুন নেমেছিল আজকে বেশ ভালো বোলিং তারা করেছেন, এবং উইকেটের পেছনে উমা ছেত্রী যিনি ছিলেন, আজকে তার ডেবিউ হয়েছে, তিনিও কিন্তু দারুণ ক্রিকেট খেলেছেন, আজকে দারুণ উইকেট কিপিং করেছেন। তবে এখানে একটা আপডেট ছিল যে মানে ভারতের জন্য নেগেটিভ যেটা, সেটা হচ্ছে প্রতিকা রাওয়াল ফিল্ডিং করতে গিয়ে তার পায়ে কিন্তু তিনি আসলে মচকে গেছে, এবং সেখান থেকে একটা বড় ইনজুরির শঙ্কা করা হচ্ছে, কারণ অস্ট্রেলিয়া ম্যাচ যেহেতু সামনে আছে। প্রতিকা রাওয়াল ভারতের একজন প্রমিনেন্ট ওপেনার, সো তাকে আসলে আজকে বাংলাদেশের ম্যাচে এই 120 রানের মতো যে টার্গেটটা, এটা একটু বাড়বে হয়তোবা। সেই ম্যাচটাতে প্রতিকা রাওয়ালকে নামাবে কিনা ইন্ডিয়া, এটা একটা বড় প্রশ্ন, কারণ তিনি ইনজুর্ড, এবং অস্ট্রেলিয়া ম্যাচের আগে তাকে নিয়ে কোনো রিস্ক অবশ্যই নিতে চাইবে না। যতটুকু আসলে জানা যায় যে বাংলাদেশের এই 119 রানের বিপক্ষে ইন্ডিয়ার যেহেতু ম্যাচের মাঝখানে বৃষ্টিটা হয়েছিল, সেক্ষেত্রে ইন্ডিয়ার টার্গেটটা কিন্তু আসলে দাঁড়াবে অনেকটা 126 বা এর আশপাশের একটা ফিগার হবে ইন্ডিয়ার টার্গেটটা দাঁড়াবে। বাট টার্গেট আসলে আরও 10-12 রান যাই বাড়ুক না কেন, ইন্ডিয়ার জন্য এটা চেজেবল। ঘরের মাটিতে ক্রাউড খুব অল্প পরিমাণে আছে বৃষ্টির কারণেও এবং সব কিছু মিলিয়ে, তবে ইন্ডিয়া আসলে এই ম্যাচে সব দিক থেকে ফেভারিট, এবং এই রানটা ইন্ডিয়ার জন্য চেস করাটা কোনোভাবেই মুশকিল না। তবে তারপরও দেখার কথা, মারুফা, রাবেয়া, স্বর্ণা বল হাতে যারা বাংলাদেশের হয়ে এতদিন অনেক ভালো কন্ট্রিবিউশনটা দিয়েছেন, আজকে শেষ ম্যাচটাতে আসলে ইন্ডিয়াকে তারা চ্যালেঞ্জটা কতটুকু জানাতে পারে, সেটাই এবার দেখার বিষয়। সো মোবাইল ডিওয়াই প্যাটেল স্টেডিয়াম থেকে জানাচ্ছিলাম জুহাইরা মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.